বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। হোলোসিন যুগের শুরু হয় আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে এবং এখনও এই যুগ চলছে। এই যুগের প্রথম দিকের কোনো লিপির আবিষ্কার হয়নি, ফলে এ সময়ের ইতিহাস জানার জন্য জীবাশ্ম, সে সময়কার মানুষের গুহাচিত্র, হাতিয়ার, ব্যবহার্য সামগ্রী প্রভৃতির উপর নির্ভর করতে হয়। এই মধ্যপ্রস্তর যুগের কতগুলো বিশেষ এই সমস্ত জিনিসের থেকে আমরা মধ্যপ্রস্তর যুগের কতগুলো বিশেষ বৈশিষ্ট্যের কথা জানতে পারি। মধ্যপ্রস্তর যুগের কিভাবে প্রেক্ষাপটটা প্রথমে আলোচনা করছি। প্লেইস্টোসিন যুগের শেষ দিকে চতুর্থ অর্থাৎ সর্বশেষ বরফের যুগের অবসানের পর ভূপ্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন আসে। এই সময় বরফের আস্তরণ গলে গলে সমুদ্রের পৃষ্ঠে জলস্তরের উচ্চতা বৃদ্ধি পায়। ইউরোপের তুন্দ্রা অঞ্চল বনভূমিতে ছেয়ে যায়। নিকট প্রাচ্য ও উত্তর আফ্রিকার বিস্তীর্ণ মাঠঘাটগুলি মরুভূমিতে পরিণত হয়। নতুন এই আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পেরে এ যুগে বেশ কিছু প্রাণী ও কিছু মানব প্রজাতির বিলুপ্তি ঘটে। বেঁচে থাকা মানব প্রজাতিগুলো এই সময় নতুন সংস্কৃতির জন্ম দেয়। এই ছিল তার প্রেক্ষাপট প্রস্তর যুগের। এবার তার সময়কাল। খাদ্য সংগ্রহকারী প্রাচীন প্রস্তর যুগ এবং খাদ্য উৎপাদনকারী নব্যপ্রস্তর যুগের মধ্যবর্তী সময়কালকে মধ্যপ্রস্তর যুগ নামে চিহ্নিত করা হয়। এ যুগের সময়সীমা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, তবে সাধারণভাবে মনে করা হয় যে খ্রিস্টপূর্ব 15,000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত মধ্যপ্রস্তর যুগ বিস্তৃত ছিল। এই যুগের কী হাতিয়ার ছিল? এই যুগের মানুষের হাতিয়ার তৈরিতে আরও দক্ষতার পরিচয় পাওয়া যায়। এই যুগের হাতিয়ারগুলো আগের চেয়ে অনেক উন্নত এবং আকারে ক্ষুদ্র হয়। পাথর ছাড়াও জীবজন্তুর হাড়, দাঁত প্রভৃতি দিয়ে হাতিয়ার তৈরি এই সময় আরও উন্নত হয়। এই যুগের মানুষের প্রধান অস্ত্র ছিল তীর-ধনুক, হারপুন, বড়শি প্রভৃতি। হাতিয়ারের ক্ষুদ্র আকারের জন্য এই যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ নামেও অভিহিত করা হয়। জীবিকা কী ছিল? মধ্যপ্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার ও ফলমূল সংগ্রহ। বড় পশু শিকারের পাশাপাশি তারা লাল হরিণ, বনবিড়াল, নেউল প্রভৃতি পশুও শিকার করত। এই যুগে তারা কী করত? তারা নদী ও সমুদ্রের উপকূলে বসবাস করত মানুষরা। তারা বসবাস করত কারণ এই নদী বা সমুদ্রের থেকে মাছ, শামুক সংগ্রহ করত। এছাড়া এই যুগে কোনো পশুকে পোষ মানাতেও শিখেছিল এই যুগের মানুষরা। এই যুগের মানুষের জীবনযাত্রার প্রণালী ছিল অর্ধ যাযাবর প্রকৃতির। এরা কী যানবাহন ব্যবহার করত? বরফের উপর দিয়ে চলার জন্য মধ্যপ্রস্তর যুগের আদিম মানুষ স্লেজ গাড়ির ব্যবহারও জানত। এই গাড়ি টানার কাজে তারা কুকুরকে কাজে লাগাতো। তারা জলপথে যাতায়াতের উদ্দেশ্যে গাছের গুঁড়ি খোদাই করে নৌকা বানাতো। এই সময় তারা কী চিত্রকলা আঁকত? মধ্যপ্রস্তর যুগের মানুষ চিত্রকলার কিছুটা অগ্রগতি ঘটিয়েছিল। নিত্যদিনের ব্যবহার্য সামগ্রী এবং বিভিন্ন হাতিয়ার ছিল এই যুগের চিত্রকলার বিষয়বস্তু। জ্যামিতিক আকারের ত্রিকোণ, চতুষ্কোণ, বৃত্তাকার চিত্র এই সময় আঁকা হতো। আবার মানুষ এবং পশুর চিত্রও পাওয়া গেছে সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশের বিভিন্ন প্রাচীন গুহায়। এই যুগের অস্তিত্বের আমরা কোথায় এই যুগের নিদর্শন পাই? উত্তর ইউরোপের বিভিন্ন স্থানে এবং ভারতের পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন স্থানে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়। এইভাবে এই সময়ের ইতিহাস জানার জন্য
আমরা বিভিন্ন জীবাশ্ম, সেই সময়ে মানুষের গুহাচিত্র, হাতিয়ার, ব্যবহার্য সামগ্রী প্রভৃতির উপর নির্ভর করে মোটামুটি একটা চিত্র আমরা আঁকতে পারি। এই ছিল এই মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা, তার কার্যকলাপ, তার শিল্প সংস্কৃতি সব কিছুর পরিচয়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব